সম্মানিত প্রিয় দর্শক, আমরা কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের উলিয়ারসালা গ্রামে আছি। উলিয়ারসালা আমরা নিশাগ্রস্ত একটি লোককে এখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করা হয়েছে। আমরা জানতে চাইবো এখানকার স্থানীয় মেম্বার জনাব মাহাবুল মেম্বার যে আছে, আমরা ওনার সাথে জানতে চাইবো যে আসলে এখানে বিস্তারিত কি ঘটনা হয়েছে। আপনি একটু বলেন তো। আসসালামু আলাইকুম। আমি সকালবেলায় হাঁটতেছি, আমার গোবিন্দপুর থেকে ফোন দিছে যে মেম্বার সাহেব আপনি খুব তাড়াতাড়ি আসেন, আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে। আমি তাড়াতাড়ি যাইতেছি, যাওয়ার পথেই কিছু দূর গেছি পর ফোন দিছে যে না, এই লোকটা যে মরে নাই, লোকটা তাজাই আছে। তারপর আমি গেলাম, যাই দেখি ওখানে অনেক লোকজন। আমাদের উলিয়ারসালা আর গোবিন্দপুরের মাঝখানে একটা খামার আছে, খামারের কাছড়ায় এই পানি ছেড়ে এক হাত টানে মাথা নিচ মুহি দিয়ে ঠ্যাং উপর মুহি দিয়ে পড়ে রয়েছে। ওর গায়ে কোনো কাপড় চোপড় নাই। পরে সব লোকজনে ধরে আমরা উঠাইলাম, উঠিয়ে তারপরে ওরে গোবিন্দপুর নিলাম। গোবিন্দপুর নিলাম, নিয়ে গোবিন্দপুর দোকানের সামনে বসাইয়া তারপরে ওরে আমরা বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাস করলাম। ও বললো যে আমার অটো চালাই, এক এক সময় এক এক কথা কয়, তবে একটা কথা সত্য কয়, সেটা হলো কালিয়াকৈর আলীর গ্যারেজের গাড়ি চালায়, এই কথাটা বারবার কয়। ও বললো যে আমার বাড়ি হলো সিরাজগঞ্জ, আমি ছোটকাল থেকে এনে থাকি, কালিয়াকৈর থাকি। কালিয়াকৈর আমরা চায়ের বাড়ি থাকি, বিভিন্ন ধরনের মাছের ব্যবসা করে, ও নাকি অটো চালায়, আবার বলে বিভিন্ন এক এক সময় এক এক কথা বলে। পরে আমি গোবিন্দপুর থেকে আমার হেফাজতে আমি উলিয়ারসালা ওরে নিয়ে আসছি। উলিয়ারসালা আসার পরে ওরে বিভিন্ন কথাবার্তা জিগাইলে ওই বিভিন্ন কথাবার্তা কয়। আর ওই মোবাইল নাম্বার যেগুলো দেয় এগুলো সব রং নাম্বার হয়, কোনো মোবাইল নাম্বার দিতে সঠিক কোনো মোবাইল নাম্বার দিতে পারে না। তারপরে এইভাবেই আছে। তারপরে আমরা আপনাকে খবর দিই এবং বলি আশা করি। সম্মানিত প্রিয় দর্শক, এখানে অনেক লোক কিন্তু জড়ো হয়েছে একটা দেখার জন্য যে এখানে আসলে অজ্ঞাত নামে একজন লোককে পাওয়া গেছে, তার হাত পা বাঁধা অবস্থায় সে পড়েছিল। হ্যাঁ, ওর নাম হলো আব্দুল লতিফ। আব্দুল লতিফ নামটি ও বলে থাকে, কিন্তু ও ওর কোনো কথা সঠিকভাবে বলতে পারতেছে না। আব্দুল লতিফের ঠিকানা খুঁজে পেতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তী বিস্তারিত আপডেট নিয়ে আসতেছি পরের ভিডিওতে। সে পর্যন্ত গাজীপুর এক্সট্রা নিউজের সাথেই থাকবেন।